মানুষের ভালো দেখলে কিরকম জানি খালি মেজাজ খারাপ হয়। আমার সাথে কোনোদিন কোনো ভালো জিনিস ঘটে না, আর মানুষের ভালো হতেইছে। এই যে কিরে, ছাগল কবে কিনলো? ছাগল তো কিনি নাই রে, বাড়ির একটা বুড়া নিয়ে ছিল, ওর দুটা খাসি বাচ্চা আছে, তাকে লালন পালন করে বড় করেছি। আব্বার কাছে এটা দুটা বেচে মোটরসাইকেল কিনে দিন। কিরে আমারটা, আমি ছাগল কিনলেই শুকিয়ে শুকিয়ে মরে যায়, আর তুই এটা বেশি আবার হুন্ডা কেনার আশা করুচ্ছু? না রে, আল্লাহর রহমতে ছাগলের চেহারা গুলো ভালোই হচ্ছে, তুই দেখিচ্ছ না? আব্বা কষে যে দুটো তুই পাল, বড় হলি তুই বেচে মোটরসাইকেল, এই জন্যই পালিচ্ছি। না রে, আমি দুটা গরু কিনলাম, ছাগল কিনলাম, আমার কোনো কিছুই মানে কয়দিন পর দেখ গরু দুটা মরে গেল, আবার ছাগল দুটা বিপদে পড়ে বেঁচে ফেলে দিলাম। না আসলে তুকের এরকম হয়, আমার হয় নাকি সেটা আমি বুঝি না। তোর তো মনের মতো মানুষের তো বোধ নাই রে, তুই মানুষের যে দেখিস ওটা দেখেই জ্বলিস, সেই জন্য তো তোর কোনো কিছু হয় না। মানসিক থেকে হিংসা করলে শুক্রবারে নামাজ পড়বে আসি, উল্টা পাল্টা কথা কইস না। শুক্রবার তো নামাজ পড়ে আসি, যেদিন জিলাপি দেয় সেদিন আসি, তাও আসিস আবার সবার লাস্টে, যাস আবার সবার আগে। তোর কথা আর আজকে আমার পছন্দ হচ্ছে না, বুঝছো? উল্টা পাল্টা কথা করছু, আমার পার্সোনালিটি এখন টানে নিয়ে আসুচ্ছু। তোর সাথে কোনো কথা নাই, থাক হোক, তোর হলে হোক, শেষ মাস হয়ে যান আমরা পিকনিক খাবার পাই ওটা দিয়া। শালার বাড়ি আসলে তো বুট কিনে আসা যাবে না, শালা বুট দিক নজর দেয়, বুটকে আমার ঠিক কিনে দিবি, নজর ঠিক কিনে এলে সে নজর দেওয়া বুট ঠিক তাড়াতাড়ি আগে যাই। ঘটনা হচ্ছে যে নতুন ব্যবসা, দুইজন মিলেমিশে কাজ করা লাগবে। তুই মাল কিনবো, ওটা রিস্ক বেশি, খাটনি বেশি, আর আমি খালি ধুমসা মাল বেচবো। কিরে তোরা মনে হয় এলাকার মধ্যে কোনো অনৈতিক ব্যবসা শুরু করছো না? আনার রিস্ক বেশি, বেচার রিস্ক কম, হয় গাজার ব্যবসা না হয় বাবার ব্যবসা শুরু করছো তোরা, আর অর্ধেকেই তো অঙ্কা মনে হয়। অনৈতিক কাজ মানে নতুন ব্যবসা শুরু করছে, আপনি এমনি এক কথা গান গা দেখেন কাকা, ব্যবসার মধ্যে নজর দিবেন না, পরে বিদেশি মালের ব্যবসা। আর আমার কথা বলেন, আমি না এল্লা খেলে খেতে পারি, কিন্তু এল্লা বেচা বুঝার মধ্যে আমি নাই। কিরে তুই এলা খাস মানে? এই কাকা বুঝানো তো এমনি করলাম, ওটা বুঝা ওটা আরেকবার কর। ওই আমি এল্লা খেতে খেতে পারি। আবার কবার করছিস তো? কাকা নজর দিয়ে না, নজর দিয়ে না, আমাদের মালের কোনো ভেজালই নাই। আর আমরা ডাইরেক্ট বিদেশ থেকে মাল নিয়ে আসি, দেশি কোনো মাল বেশি না আমরা। ওটাই বিদেশি ব্যবসা মানে নিশ্চয় মদের ব্যবসা শুরু করছি। সামনে পূজা, দাঁড়া আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। আরে কাকা দাঁড়ান, কত উত্তেজিত হয়েন না, আমরা বিদেশি কুত্তার ব্যবসা করি, আমরা দেশি কুত্তা বেশি না। দেশি কুত্তা কামড় মারে, কামড় মারছিল একটা। শালা কুত্তা ব্যবসায়ী, কুত্তার ব্যবসা করে বেড়াচ্ছে। থাক দেখেন কাকা, কোনো ব্যবসায় ছোট না, আপনার চিন্তা ভাবনা চেঞ্জ করেন, আর আমাদের ব্যবসার মধ্যে লোক দিবার আসবেন না। শালা কার সাথে কি লাগ বেড়াইছি রে, কুত্তা ব্যবসায়ী, এগের সাথে হিংসা করাও পাপ। ফেসবুক ইউটিউবে এত ডলার ভঙ্গকুটি পাও, তো অত জায়গা দেখি আর ভঙ্গকুটি মানে এগুলো উগান্ডা পাচার করবো আমরা। কি রে তোরা উগান্ডা কিছু পাচার করবো মনে হয় শুনলাম, নিশ্চয় তোরা নারী পাচারকারী, নারী পাচার করবো। আরে দিলেন তো কাকা সিরিয়াস কথার মধ্যে লোক ঢুকে, আর আপনারা ময় মুরবি মানুষই ক্যাঙ্কা, যে কোনো কথা হলে কথার মধ্যে আগে লোক ঢুকান। আচ্ছা কাকা, আপনি কি কোনো কিছু জিজ্ঞেস করছি? আপনি যেটি যাচ্ছেন সেটি চলে যান। এইবার আমার বোঝা হয়ে গেছে তোরা নারী পাচারকারী না, তোরা উগান্ডার শিওর পুরুষ পাচার করছু, মানে আমার মতো সুন্দর সুন্দর পুরুষ, যাতে ওটিকার বাচ্চা কাচ্চা আরো সুন্দর হয়। দেখ তো, আমরা পেশাল পাইছি ফেসবুকে মনিটাইজেশন লিয়া টেকা পামু, আর কাকা এসে এমনি একটা লোক ঢুকে দিল মাঝখানে। ফেসবুক মনিটাইজেশন কি, এটা তো বুঝলাম না। আরে কাকা মনিটাইজেশন মানে হচ্ছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম হয়, ভিডিও করি তো, ভিডিও করে এলে টাকা আসে, সেলে টাকাতে আমরা বাড়ি ঘর করিচ্ছি। আবার আপনার কথা শুনে উগান্ডার টাকা দিয়ে দিলাম, কিন্তু এখন আর দেবো না, এখন ফিলিস্তিনের টাকা দেবো, ওটি দিলে আগের উপকার হয় বেশি। তার মানে তোরা তো ভালো কাজই করছু। আসলে ফিলিস্তিনে যে অবস্থা, তোরা ফিলিস্তিনে পাঠা, আর আসলে এই জায়গায় আমার হিংসা করা ঠিক হবে না। আচ্ছা তাহলে থাক, আসি। আচ্ছা কাকা, এগুলা হিংসা করা বাদ দেন, বুঝছেন? আর কাকা সবসময় পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না।